আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোরবানির সময় চলে আসতো, ওই সময়ের মধ্যে যখন সাহাবায়ে কেরামরা পশুর হাটে পশু ক্রয় করার জন্য, কোরবানির জন্য পশু ক্রয় করতে যেত, তখন সাহাবায়ে কেরামরা উচ্চস্বরে তাকবীর বলে বলে পশু ক্রয় করার জন্য বাজারে যেতেন। এই সুন্নতকে আমরা চিন্তা করার জন্য আজকের এই প্রোগ্রামটা মূলত এই উদ্দেশ্যেই করা। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। শেষ জামানার মধ্যে যখন কোন একজন বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে আঁকড়ে ধরবে, এমন ভাবে আঁকড়ে ধরবে ওয়াহব্বু বিন নওয়াজিজ, যেভাবে মানুষেরা মাড়ির ধান দিয়ে কোন একটা অঙ্গ যদি কামড়িয়ে খায় তখন সেটাকে আঁকড়ে ধরে, ওইভাবে যখন কোনো বান্দা আঁকড়ে ধরে সুন্নতকে পালন করবে, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সময়ের 100 যুদ্ধের ময়দানে শহীদ হওয়া সওয়াবের নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতটা আজীবন জিন্দা রাখার তৌফিক দান করুন, আমিন। এবং যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাহরে সতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতাই ঈমানের অঙ্গ। যে আমাদের সাতকানিয়া পৌরসভা, সাতকানিয়া এলাকাটা আমাদের সবারই এলাকা, এই এলাকাটা পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। যদি আমার দায়িত্ব মনে করি তাহলে আমার কাজটা করতে সহজ হবে। যদি আমরা সবাই আমাদের দায়িত্ব মনে করি তাহলে ওই কাজটা ও করবে, আমি দেখে থাকবো, এভাবে হলে হবে না। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত নিজের এরিয়া, আমাদের এলাকার যে রাস্তাগুলো আছে এবং নিজের দোকানপাটের সামনে, বাসাবাড়ির সামনে এলাকাগুলো পরিচ্ছন্ন রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং মিল্লাত ইব্রাহিমের চেতনাকে আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।